হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের কাঁকরোলের পুর তৈরি করে দেখাবো, একদম সম্পূর্ণ নিরামিষ পুর। তো দেখুন, আমি 1.5টা কাঁকরোল নিয়েছি, তা হাফ করে কেটে নিয়েছি। আর দেখুন, আমি 2 চামচ সরিষা নিয়েছি, আর কিছু বাদাম নিয়েছি। তারপর দেখুন, অল্প নারকেল কুড়িয়ে নিয়েছি। তা দিয়ে আমি কাঁকরোলের পুর তৈরি করে দেখাবো। কাঁকরোলগুলোকে আমি ধরুন 80% মতন সেদ্ধ করে নেব। এবং সামান্য জল দিয়ে দিচ্ছি। তাতে সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে একটু সেদ্ধটা খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি জলটাকে একদম ড্রাই করে নিয়েছি, তাহলে কাঁকরোলের স্বাদটা নষ্ট হবে না। অনেকে ভাবিয়ে জলটা ফেলে দেয়, কিন্তু ফেলে দিলে কাঁকরোলের টেস্টটা চলে যায়। দেখুন, আমি নারকেলটাকেও একটু বেটে নিয়েছি, আর এখানে বাদামগুলোকেও একটু বেটে নিয়েছি। বাদামগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি সরিষাও বেটে নিয়েছি। এই সেদ্ধ করা কাঁকরোলগুলোকে আমি এই ভেতরের এই বীজগুলো একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে খুব আস্তে আস্তে তুলতে হবে, যেন কাঁকরোলের নিচের অংশটা ছিঁড়ে না যায়। দেখুন, এইভাবে আমি ছাড়িয়ে নেব। কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন পুরটা তৈরি করব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। প্রথমে দেখুন, আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা, নারকেল তো আমি একটু বেটে নিয়েছি। এখন এগুলোকে আমি মিক্স করে নেব। তারপরেতে এই কাঁকরোলের বীজগুলো দিয়ে দিচ্ছি। আমি ওগুলোকে শিলপাটে আধ ভাটা করে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর কুচানো কাঁচা লঙ্কা। ওগুলো বেশি ভাজবো না, একদম হালকা ভেজে নেব। দেখুন, হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে। চামচ দিয়ে আমি এই পুরটাকে ভরে নিচ্ছি। এই দেখুন, এইভাবে। সবটা পুর এই 3টাতে দেওয়া যাবে না, বেশি হয়ে গেছে। এই পুরটা রেখে দিলে আবার 2টি পুর তৈরি করা যাবে। দেখুন, আমি পুর দিয়ে ভরে নিয়েছি। কাঁকরোলের পুরগুলো আমি ফ্রাই করার জন্য দেখুন, আমি এখন মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি বেসন এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি। বেসন নিয়েছি 2 চামচ, আর চালের গুঁড়ো নিয়েছি দেখুন 1 চামচ, 2 চামচ। এখানে বেসন 2 চামচ আর চালের গুঁড়ো 2 চামচ। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে তারপর আমি জল দিয়ে এটা গুলে নেব।
তাতে অল্প অল্প করে জল দিয়ে, বুঝে বুঝে জল দিয়ে এটাকে মিক্স করতে হবে। মিশ্রণটা দেখুন তৈরি হয়ে গেছে। এত পাতলাও হবে না, আবার এত ঘনও হবে না। এই দেখুন একদম পারফেক্ট হয়েছে। কাঁকরোলগুলো এখন আমি ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভাজবো। কড়াইতে দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে বেশিই লাগবে। ছেঁকে তুলবো কাঁকরোলগুলো। তেলটা গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। দেখুন কাঁকরোলগুলোকে এইভাবে মিশ্রণটাতে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এপিট ওপিট খুব ভালো করে ভাজতে হবে। কাঁকরোলগুলো দেখুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। দেখুন একদম লাল লাল। এই দেখুন খুব সুন্দর হয়েছে। নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন পুরগুলো কি সুন্দর হয়েছে। কি লোভনীয় হয়েছে দেখুন। তার আগে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়েও আমি কাঁকরোলের পুর তৈরি করে ভিডিও আপলোড করেছি। আর এইটা সম্পূর্ণ নিরামিষ, যারা একদম নিরামিষাশী তাদের জন্য। থ্যাংক ইউ।